নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আর একটা ভিডিও নিতে। তোমরা দেখতে পাচ্ছ এটা কি? এটা তোমরা ভালো করে চিনতে পারছো। এটাকে বলা হয় নারকেল কুল বা আপেল কুল বলা হয়। কুলের চাষ কিভাবে করতে হয় সেই বিষয়ে তোমাদের সঙ্গে আজ শেয়ার করব, আর এর কি কি পরিচর্যা সেই বিষয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কুল চাষটা খুব লাভজনক চাষ। এটা এত পরিমাণে লাভ, চাষিরা কখনো মার যাবে না। আর এত সুন্দর লাভ, এটা অন্তত ফসলটা চাষ করতে হলেও সাধারণত উঁচু জমি লাগবে, যেখানে জল জমবে না এবং সেচের জল দেওয়ার পরে সেই জলটা বেরিয়ে যাবে। সেই সমস্ত জমি থাকলে এই জমি চাষ করবে, তবে খুব সুন্দর লাভ হবে এবং চাষি খুব উপকৃত হবে। এটা রোপণ করা হয়েছিল চারা যখন ছোট, সেই চারা রোপণ করা হয়েছিল পৌষ মাঘ মাসে। ঠিক তখন লাগানোর কিছুদিন পরে একটু পরিচর্যা যখন গাছটা লেগে যায়, তখন এই চারাটার গোড়ায় একটু হালকা পাতলা খুঁড়ে পরিষ্কার করে খুঁড়ে দিয়ে তারপরে গোড়ায় মাটি দিয়ে ছিল। দেখ কিছুদিন পরে যখন একটু গাছটা জোর হলো, তখন একটু সেচ দিয়ে হালকা পাতলা 10-26 সার দেওয়া হয়েছিল, যাতে অন্য কোনো জোরে সার দিলে গাছে জোর হয়ে যাবে, যাতে কুল আসবে না। ঠিক আছে, যার কারণে জোরে সার দেওয়া হয়েছিল। এবার এটা যখন অক্টোবর নভেম্বর মাসে যখন ফুল এসেছিল, তখন এটাকে ডাইথেম বা সাপ দিয়ে এটাকে ধুয়ে রাখতে হয়েছিল। আর এই গাছটা যাতে কখনো পোকা বসতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আর যখন প্রথম ফুল আসছে তার আগে আসার আগে গাছটাকে গোড়ায় অন্তত এরকম বাঁশ দিয়ে সুন্দরভাবে বেঁধে দিতে হবে, যাতে গাছটা মাটির সঙ্গে হেলে না পড়ে। ঠিক আছে, তারপর যখন ফুল আসবে, ফুল আসার পরে তখন ডাইথেম বা সার্ফ দিয়ে ধুয়ে দিতে হবে। আর যাতে কোনো রকম ফুল ঝরে না যায় সেদিকে খেয়াল রেখে একটু ওষুধ স্প্রে করতে, পোকার ওষুধ। হ্যাঁ, তখন পোকার ওষুধ যেহেতু ফুল এসে, তখন অন্য কোনো ভুংভাং ওষুধ দেওয়া যাবে না। এতে টার্গেট যদি লিটারে 1 ml করে যদি স্প্রে করে দেওয়া হয়, তাহলে সে ফুলে কখনো পোকা বা ভ্রমর বসেও সেটা কোনো রকম নষ্ট করতে পারবে না। সেদিকে খেয়াল রাখতে হবে। আর হ্যাঁ, এর সঙ্গে হালকা পাতলা একটু সাদা মাছের ওষুধ যদি স্প্রে করে দেওয়া হয়, খুব ভালো কাজ করে। অন্তত 16 লিটার জলে 10 গ্রাম থেকে 20 গ্রাম দিয়ে দিলে, ওর সঙ্গে টার্গেটের সঙ্গে মিশিয়ে দিলে, তবে খুব ভালো কাজ করে। দিলে কি হবে, এতে কোনো রকম পোকা বসতে পারে না। নারকেলটা এই কুলটার উপরে সুন্দর কালার আসবে। নারকেল কুলটার উপরে দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর কালার এসছে, একদম পুরো আপেলের কালার, যার কারণে এটাকে আপেল কুল বলা হয়। আর পাতায় কোনো রকম শীত বা হালকা পাতলা কোনো রকম পোকার নেই। হালকা পাতলা পোকা লেগেছে যেটা, আর কোনো রকম সমস্যা হবে না। কুলটা তেরা বেঁকা হবে না, পোকা বসতে হবে না। এবার যেহেতু এত বড় গাছ হয়েছে, কুল তোলার মতন হয়েছে, তবুও হালকা পাতলা একটু লিটারে অন্তত 1 ml করে 16 লিটার জলে অত 16 ml বা 20 ml যদিও পোকার ওষুধ দেওয়া হয়, তুমি যে কোনো পোকার ওষুধ দিতে পারো এখন। ঠিক আছে, সে টার্গেট দিতে পারো বা মনোসিল দিতে পারো, এটা দিলে ভালো কাজ করে। আর তুমি দিতে পারো আইকনটা খুব সুন্দর ওষুধ। এই ওষুধটা দিলেও অন্তত এটা, এই আইকন ওষুধটা আবার 16 লিটার জলে অন্তত 8 ml দিতে হবে, হাফ ml করে লিটারে দিতে হবে। দিলে কি হবে, কুলটার উপরে কোনো রকম ভ্রমর বা কোনো রকম মাছি মশা বসতে পারবে না, কালারটা বেশ ডিসকালার হবে না। তবে বন্ধুরা, এই ওষুধটা বিকেল 5টার সময় ওষুধটা দেবে, পোকার ওষুধটা, তবে সুন্দর ভালো কাজ করবে। আর ডাইথেন বা সাপ বা তুমি যে কোনো দাগের ওষুধ, ধসা পাতার ওষুধ দিতে পারো, যেটা সেটা 10টা থেকে 11টা-12টার সময় দিতে হবে। তাহলে খুব সুন্দর কালার আসবে, সুন্দর কাজ করবে এবং কোনো রকম দাগ আসবে না। সেদিকে খেয়াল রেখে তোমাদের চলতে হবে। দেখবে কুল একটা খুব সুন্দর লাভজনক ফসল এটা। ঠিক আছে, অত্যাধুনিক লাভ এতে। তাই ছোট ভাই হিসেবে তোমাদের বলছি, যদি তোমাদের উঁচু জমি থাকে, অন্তত 5 কাঠা জমি এটা করে দেখো, দেখবে তোমাদের, আশা করি তোমরা লাভবান হবেই। এইটুকুনি আমি মনে জোর দিয়ে তোমাদের বলছি। তাই চাষি ভাই বা তোমরা পারলে অন্তত 5 কাঠা জমি এটা চাষ করে দেখো, তোমাদের আশা করি বিশাল উপকৃত হবে। এটা তোমার, এই চাষটা তোমার অন্য অন্য চাষের ফাঁকে ফাঁকে তুমি এই চাষটা করতে পারো। এটা খুব সুন্দর লাভজনক চাষ ভাই, তোমরা এটা করো, আশা করি তুমি উপকৃত হবে, এর কোনো লস নেই। এবং চাষি বন্ধু, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে একটু কমেন্ট এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।